তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব। আমার মনে হয় তারা জামাতের কিছুটা ট্র্যাপে পড়েছে। এনসিপি গত 17 অক্টোবর যেই জুলাই সনদ স্বাক্ষর হলো সেখানে না গিয়ে আসলে একটা খুবই ওরা উপস্থিতও কিন্তু ছিল না, ওরা কিন্তু উপস্থিত থেকেও স্বাক্ষর না করতে পারতো, কিন্তু ওরা উপস্থিত থাকেনি। তার আগে একটা ইনসিডেন্ট হয়েছে, সুতরাং এটা কোনোভাবেই প্রজ্ঞার পরিচয় দেয়নি। এটা আসলে আমি মনে করি তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব। ইভেন তারা পলিটিক্যালি আসলে এতটা এডুকেটেডও না, কারণ তারা একটা নবীন দল, তাদের এই জিনিসটা। এবং এটা আমার মনে হয় তারা জামাতের কিছুটা ট্র্যাপে পড়েছে, কারণ তারা মনে করেছে যে জামায়াত ইসলামীও আপনার স্বাক্ষর করবে না। জামায়াত ইসলামী ইন্ডিকেশনটা, আপনার কথা বলে ভাইয়াও বললো, জামায়াতের ইন্ডিকেশনটা কিন্তু ওরকম ছিল, কিন্তু ওরা তো আসলে ওই টাইপের পার্টি আর কি। ওরা আপনার এই যে সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, ওই ধরনের আর কি। আপনি দেখবেন যে আগেও যে নির্বাচন হয়েছে, আপনার তত্ত্বাবধায়কের আন্দোলন হয়েছে, ওরা কিন্তু ওই যে আপনার আওয়ামী লীগের সাথে একসাথে করে আপনার তত্ত্বাবধায়কের আন্দোলন করেছে। সুতরাং এখন যে ওরা রাজনৈতিক যে স্ট্যান্ডবাজি করতেছে আপনার, সেটা হচ্ছে পিআর নিয়ে। আসলে আপনি দেখেন 84টা বিষয়ে ঐকমত্য হলো এর আগের বার, এইবারের মিটিংগুলোর আগে 84 সবাই বের হয়ে আসলো সুন্দর করে, এবং ওইখানে একটা সময়সীমাও বেঁধে দিল ঐকমত্য কমিশন। প্রথমবার, আমি এইবারের কথা বলতেছি না, এবার তো 9 মাসের একটা ওরা রূপরেখা দিবে মনে হয়, যে 2 বছরের মধ্যে এই সংবিধান সংস্কার হবে। তো তারপর ওরা সব কাজে চলে আসলো। নিম্নকক্ষ পিআর এর ব্যাপারে কোনো আলাপও হয় নাই, ভাইয়া হয়তো অনেকগুলো মিটিংয়ে থাকতেও পারেন। তো নিম্নকক্ষ পিআর এর ব্যাপারে ওইরকম ভাবে ঐকমত্য কমিশনের দিক থেকে আলাপ হয় না। উচ্চ কক্ষে পিআর এর বিষয়ে একটা কনসার্ন সবার ছিল কম বেশি, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা ব্যাখ্যাও করেছে। কিন্তু দেখেন জামায়াতে ইসলামী ওখানে কিন্তু ওইটাকে নিয়ে বলে নাই, এসেই কিন্তু আবার এই পিআর এর দাবিতে অপরাপর কিছু ইসলামিক দল নিয়ে কিন্তু এই কেওয়াসটা সৃষ্টি করার চেষ্টা করতেছে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা জাতীয় নির্বাচন, এবং সঠিক জাতীয় নির্বাচন। আপনি দেখেন আইএমএফ তার কিস্তি কিন্তু বন্ধ করে দিয়েছে, বলছে যে আমরা কিন্তু নেক্সট কিস্তি দিব না নির্বাচিত সরকার ছাড়া। আপনি 61% এফডিআই কমে গেছে আমাদের, বণিক বার্তাতে খবর এসেছে যে আপনার 61% এফডিআই আমাদের কমে গেছে এই প্রান্তিকে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি গত অর্থ বছর থেকে এই অর্থ বছর 61% ফল করে, তাহলে আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আছে বুঝতেই পারেন।